হ্যালো ফ্রেন্ডস, ডেইলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ফের সমস্যায় মোহামেডান, সুপার কাপে বিদেশিদের খেলানো নিয়ে ধোঁয়াশা। চোখ ধাঁধানো ফুটবলের মধ্যে দিয়ে এবারের আইএসএল শুরু করেছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব। প্রথম দিকে হোঁচট খেতে হলেও ধীরে ধীরে ছন্দে ফিরতে শুরু করেছিল কলকাতা ময়দানের এই প্রধান দল। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী এফসি গোয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করে ম্যাচ শেষ করার পর তৃতীয় ম্যাচে অনায়াসেই তারা পরাজিত করেছিল শক্তিশালী চেন্নাইন এফসিকে। এই ম্যাচে দলের এই জয় নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছিল দলের বাকি সকল ফুটবলারদের, যার ফলে একটা সময় কলকাতা ময়দানের বাকি দুই প্রধানের তুলনায় কিছুটা ওপরে উঠে এসেছিল মোহামেডান। কিন্তু সময় এগোনোর সাথে সাথেই ক্রমশ পিছিয়ে পড়তে শুরু করে ব্ল্যাক প্যান্থার্সরা। এই বছর শুরু থেকে ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট টেবিলের উপরে উঠে আসার লক্ষ্য থাকলেও সেটা বাস্তবায়িত হয়নি। শক্তিশালী নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে অমীমাংসিত ফলাফলে ম্যাচ শেষ করার পর শক্তিশালী বেঙ্গালুরু এফসির বিপক্ষে জয় ছিনিয়ে সকলকে চমকে দিলেও বজায় থাকেনি সেই ধারাবাহিকতা। দ্বিতীয় লিগে ওয়েন কয়েলে চেন্নাইন এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি হোক কিংবা মোহনবাগান, সকলের কাছেই বিরাট বড় ব্যবধানে পরাজিত হতে থাকে রেড রোডের এই ফুটবল ক্লাব। এমনকি টুর্নামেন্টের শেষ ম্যাচেও আটকে যেতে হয়েছিল তাদের। কিন্তু পুরনো সমস্ত কিছু ভুলে কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরমেন্স করাই প্রধান লক্ষ্য ব্ল্যাক প্যান্থার্সদের। কিন্তু সেটা নিয়েও দেখা দিয়েছে একাধিক সমস্যা। আসলে আইএসএলের মাঝামাঝি সময় থেকেই খেলোয়াড় সংক্রান্ত সমস্যা নিয়ে বারংবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠে আসতে শুরু করেছিল সাদা কালো শিবির, যার ফলে একটা সময় রিজার্ভ দলের ফুটবলারদের সামনে রেখেই এই টুর্নামেন্টের অনুশীলন করার পরিকল্পনা থাকে তাদের। কিন্তু সেখানেও বাধা হয়ে দাঁড়ায় মাঠ সমস্যা, যার ফলে উড়িষ্যা যাওয়ার আগে পর্যাপ্ত অনুশীলন করতে পারা নিয়েও দেখা দেয় সমস্যা। এছাড়াও এবারের এই সুপার কাপে দলের বিদেশি ফুটবলারদের খেলানো নিয়েও দেখা দেয় অনিশ্চয়তা, যার ফলে বিদেশি ফুটবলারদের বাদ দিয়েই প্রথম একাদশ সাজানোর কথা শোনা যেতে থাকে ব্যাপকভাবে। যদিও এখনও স্পষ্ট নয় বিষয়টি, তবে সূচি অনুযায়ী দেখলে আগামী 24শে এপ্রিল বিকেলে জন আব্রাহামের নর্থ ইস্ট ইউনাইটেডের বিপক্ষে টুর্নামেন্টের প্রি কোয়ার্টার ফাইনাল খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব। এখন সেদিকেই নজর থাকবে সকলের। তাহলে এই হলো আজকে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন, পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।